গতকালের সকালটা অন্যান্য দিনের থেকে অনেকটাই অন্যরকম ছিল, কারণ গতকাল আমাদের ট্রেন ছিল। তাই ঘুম থেকে উঠেই চটজলদি লেগে পড়ি রান্নাবান্না করতে। আমাদের ট্রেন হলো রাজধানীতে, কিন্তু রাজধানীতে হলেও রাজধানীর খাওয়াটা এখন আর আমার একদমই ভালো লাগে না। তাই আমি ওকে বলেছিলাম আমি বাড়ি থেকে যেভাবেই হোক রান্না করে নিয়ে যাব। তাই প্ল্যান করলাম যে একটু নিরামিষ তরকারি করব, একটু ভাত নেব এবং একটু পনির নিয়ে যাব। তো সকালবেলা চটজলদি রান্নাবান্না করে বেরিয়ে গেলাম একটু মলের উদ্দেশ্যে। ওকে বললাম যে মল থেকে আরেকটু কিছু টুকটাক নেওয়া বাকি, মা বাবাদের জন্য কিছু ফল নেওয়ার ইচ্ছে আমার, যে ফলগুলো এখানে বেশ ভালো ভালো পাওয়া যায়, তো ভাবলাম ওদের জন্য একটু নিয়ে যাই। তো চলে গেলাম মলে, এবং মলে ঢুকতেই দেখলাম নবরাত্রির ভীষণ ভালোভাবে ডেকোরেট করা হচ্ছে, তৈরি করা হচ্ছে চারপাশে, এবং দেখেও বেশ ভালো লাগলো। কিন্তু মলে ঢুকতেই মায়ের মূর্তি দেখলাম, সেটাও দেখে মনটা বাড়ি যাওয়ার জন্য আরও যেন পাগল পাগল করছিল। তারপর মলে ঢুকতেই দেখলাম কোনো দোকানই সেভাবে খোলেনি। এই দেখুন মহাশয়কে কোমরে হাত দিয়ে চিন্তায় পড়ে গেছে যে একটু পরেই ট্রেন, আর এ আমাকে মলে নিয়ে এসছে। চেষ্টা করছিলাম এবারে বাড়ির সবার জন্যই টুকটাক কিছু না কিছু নিতে, তাই কারো কারোর জন্য নিতে ভুলে যাচ্ছিলাম, তাই আবার এসে নিয়ে গেলাম সকালবেলায়। এখান থেকে বের হওয়ার পর সোজা চলে গেলাম একটু ফল নিতে, এবং এই ফলগুলো যেহেতু মলেই বেশিরভাগ ভালো পাওয়া যায়, তার জন্য মলেই চলে গিয়েছিলাম একটা শপে। সেখান থেকে নিলাম একটু প্লাম নিলাম, এবং একটু ব্লুবেরি নিলাম, একটু নানান ধরনের আঙ্গুর নিলাম। খুবই ইচ্ছে হচ্ছিল যে দুবারের জন্য কিছু কিছু ফল নিয়ে যাই। হয়তো এর মধ্যে বেশ কিছু জিনিস কোচবিহারেও পাওয়া যায়, কিন্তু তারপরেও দুজনেরই মন হলো যে বাড়ির জন্য কিছু নিয়ে গেলে দিতে ভালোও লাগে, পুজোর সময় হাতে দিতে ভালোও লাগে বেশ। তাই সব কিছু নিলাম এবং নিয়ে চটজলদি বেরিয়ে গেলাম আমরা মিষ্টির দোকানে। ও আচ্ছা, এখানে অ্যাভোকাডোও নিয়ে যাচ্ছি। আমাদের খুব ইচ্ছে হয়েছে দুজনের, জানি না যে কোচবিহারে অ্যাভোকাডো পাওয়া যায় কিনা, দুজনেই ছোটোবেলা থেকে কখনোই কোচবিহারে অ্যাভোকাডো খাইনি। তো খুব ইচ্ছে হলো অ্যাভোকাডোটা মা বাবাদের একটু টেস্ট করাবো, কাকু কাকিমণিদের একটু টেস্ট করাবো, তার জন্য নিয়ে নিলাম এবং নিয়ে সোজা বেরিয়ে পড়লাম একটু মিষ্টি কেনার উদ্দেশ্যে। আগের বার কিন্তু আমরা দুর্গাপুজোয় যখন বাড়ি আসিনি, আমরা মলের এই জায়গাটায় এসেছিলাম এবং এখানে এসে অনেক ছবিও তুলেছিলাম। যাই হোক, তারপর মিষ্টির দোকানে গিয়ে সোজা মিষ্টি কিনলাম, এবং খুব ইচ্ছে ছিল দিল্লির লাড্ডু নিয়ে যাব। আমার খুব শখ হয়েছে যে মাদের জন্য দিল্লির লাড্ডু নিয়ে যাব। বাড়ি যাচ্ছ? কেমন লাগছে বাড়ি যাচ্ছ 8 মাস পরে? 10 মাস। হ্যাঁ, 10 মাস। 10 মাস পরে। জানুয়ারি, অক্টোবর। কতটা আনন্দ হচ্ছে? আনন্দ হবেই, হয়ে গেছে সবার জন্য। সবার জন্য মিষ্টি। চলো, কি বাকি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি। আমরা যখন বাড়ি যাই বা কোথাও ঘুরতে যাই, এভাবে ফ্রিজটাকে পুরো পরিষ্কার করে যাই। তারপর আমরা টিফিন রেডি করলাম এবং টিফিনটা সুন্দরভাবে প্যাক করে নিলাম। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের কাছে যেগুলো বড় বড় বোতল থাকে, যেমন হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ বা মুখের সিরাম, এগুলোর জন্য একটা ছোট ছোট বোতল আমি এবারে কিনেছি, কারণ প্রত্যেকবারই বড় বোতল নিয়ে জার্নি করতে প্রচুর অসুবিধা হয়। এটার মধ্যে ফেস ওয়াশ নিয়েছি, এটার মধ্যে ফেসের যে সিরাম নিয়েছি, এবং আরেকটা কিউট জিনিস দেখাচ্ছি, এটার মধ্যে ফেস ক্রিমটা নিয়েছি, কারণ ক্রিমের বক্সটাও অনেকটাই বড়, ময়শ্চারাইজার যেটা। তারপর প্যাকিং প্রায় ডান আমাদের সব কিছুই, কারণ ট্রেন ছিল আমাদের 4:20-তে। আর এই ব্যাগটা তো তোমরা দেখেইছো, লাজপত নগর থেকে কিনেছিলাম, খুবই কাজের ব্যাগটা। এটার মধ্যে আমার পুরো মেকআপ একদম ধরে গেছে। খুবই ভালো হলো আমার এই ব্যাগটা, লাজপত নগর থেকে খুবই রিজনেবল প্রাইসে কিনেছিলাম এবং নিয়ে খুব ভালো হলো। আর আমাদের গাছগুলোকে এভাবে বালতির থেকে সমস্ত ফিতা দিয়ে দিয়ে সুন্দরভাবে ও রেডি করেছে, আর আমি এবারে পুরো রেডি। আর ব্যাগ বাইরে দাঁড়িয়ে রয়েছে, কমলেশ নন্দী ক্যাব বুক করছে, গাড়িতে মাল উঠবে এবং আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি। বিশ্বাস করো 8 মাস আমি বাড়ির বাইরে কখনোই থাকিনি, তাই খুবই মনটা পাগল পাগল করছিল যে কতক্ষণে আমি ট্রেন ধরবো। আমার কিচ্ছু ভালো লাগছিল না। কমলেশ বলছিল যে যদি ট্রেনটা কোনোভাবে ক্যান্সেল হয় মৌমিতা, আমি বললাম আমি ফ্লাইট ধরে যাব, তবুও আমাকে এবারে দুর্গাপূজায় যেতেই হবে, কারণ আগের বার আমি যেতে পারিনি।
ফাইনালি ট্রেনে উঠলাম এবং ট্রেনে উঠে খাওয়া শুরু। আমাদের সাথে ঋত্বিক, খুশবু ওরাও যাচ্ছে, যদিও ওদের সিটটা একসাথে পড়েনি। তারপরেও অনেকটাই মজা হয়েছে, তবুও একটু কম কম মজা হয়েছে কারণ ওরা অন্য জায়গায় সিট পড়েছে। আর এই ছেলেটা আবার ট্রেনের থেকে টিফিন নিয়েছে, তো সেখান থেকে আমাকে অল্প অল্প করে শেয়ার করছিল। ট্রেনে ওঠার পর থেকেই শুধু খাওয়া আর খাওয়া। ঋত্বিক ম্যাকডির থেকে আবার বার্গার অর্ডার করেছে, আর আমি কখনোই জানতাম না এটা, যে এভাবে ম্যাকডির থেকে বার্গারও অর্ডার করা যাবে, মানে কিছু অর্ডার করা যায় এরকম অনলাইন থেকে শুনেছিলাম, কিন্তু ফার্স্ট টাইম এবারে ঋত্বিক অর্ডার করলো। আমরা অলরেডি ডিনার নিয়ে বসেছিলাম এবং কতক্ষণে কানপুরে এসে ম্যাকডির অর্ডারটা আসবে তার জন্য ওয়েটও করছিলাম। তো সেখানে চিকেন বার্গার খেলাম, বেশ ভালো ছিল। আর তারপর সবাই মিলে ডিনারটা কমপ্লিট করলাম। আর নেক্সট ডে ঘুম থেকে উঠতেই খুশবুর বাড়ি হচ্ছে বিহারের সাইডে, তো জায়গাটার এক্স্যাক্ট নাম আমার মনে পড়ছে না। তো সেখান থেকে ওর মা আমাদের জন্য টিফিন পাঠিয়েছে, সকালের ব্রেকফাস্ট। পনিরটা এত টেস্টি হয়েছিল যে খুবই ভালো লাগলো খেতে পনিরটা, এবং পরোটা পাঠিয়েছিল, দই পাঠিয়েছিল, অনেক কিছু পাঠিয়েছিল। তারপরে এই শিলিগুড়িতে এসেই নেমে পড়েছে আর নেমে শয়তানি শুরু করেছে। যাই হোক, তারপর পৌঁছে যাচ্ছি একদম বাড়ির কাছাকাছি। আর আমি ওকে বলছিলাম যে কখন নামবো, এরপরে কিন্তু আমার আর মন টিকছেই না, কখন বাবা মাকে দেখবো এক ঝলক, কারণ কবে থেকে বাবা মাকে দেখি না। শেষমেশ রসগোল্লাও নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে আমাদের জার্নিটা শেষ হয়। এবং খুব সুন্দর কোচবিহারের আকাশটা লাগছিল। সবাই মিলে নামার পরে সবার মুখের হাসিটা দেখে বুঝতে পারবে যে আমরা সকলেই কতটা খুশি ছিলাম। অনেক দিন পর আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে।